তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যে গুণটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যেটা তোমাকে 10 জন থেকে পার্থক্য করবে। তো সুতরাং সেই নলেজ অর্জন করার সময় এসেছে তোমাদের জন্য। তোমাদের মাথা রাখতে হবে তোমাদের আর তোমরা যে প্রজন্ম, এই প্রজন্ম আগামীর প্রজন্মের জন্য পৃথিবীটা একটা চ্যালেঞ্জিং পৃথিবীতে পরিণত হয়েছে। Give us a challenge. It's not challenge for the present generation. It's a challenge for upcoming generation. তোমরা জানো, তোমরা যখন পেশায় আসবা পৃথিবী থেকে 60 থেকে 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। বিশ্বাস করো অথবা না করো, গবেষণায় আসছে তোমরা যখন পেশায় আসবা, চাকরিতে আসবা, তখন পৃথিবী থেকে 60 থেকে 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। তোমরা জানো একসময় কবি একটা পেশা, কবিতা লিখতো, আমাদেরকে আনন্দিত করত। আর এখন শিল্পী একটা পেশা, তারা গান গিয়ে আমাদেরকে আনন্দিত করত। তোমরা জানো বিদ্রোহী কবিতা, দরকার নেই, তুমি এআই কে বলো যে আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দেন, এআই মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে তোমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। তুমি এআই কে বলো আমাকে একটা গান বানিয়ে দেন, এআই মাত্র 3 সেকেন্ডের ব্যবধানে তোমাকে একটা গান বানিয়ে দিবে। তুমি এআই কে বলো একটা সুর দিয়ে দেন, এআই তোমাকে এত সুন্দর করে গান সুর দিয়ে দিবে, তুমি চিন্তা করতে পারবে না এটা মানুষ তৈরি করে নাই, এআই তৈরি করেছে। এবার নির্বাচনে তোমরা দেখেছো যতগুলো গান ভাইরাল হয়েছে, আমরা নির্বাচনের সময় আমরা দেখতাম শিল্পীদের ডিমান্ড বেড়ে যেত, কিন্তু এবারে নির্বাচনে যেই প্রচারণা হয়েছে, প্রচারণার সবচেয়ে ভাইরাল গানগুলো সবগুলো এআই তৈরি করেছে, কোনো মানুষ তৈরি করেনি, মানুষ কণ্ঠ দেয় নাই। তো সুতরাং আগামীর প্রজন্ম তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং। একটা গবেষণা আসছে 20 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, 40 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, 50 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। এখন টেসলা বের হয়েছে, ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। তোমরা দেখেছো বিভিন্ন স্কুলে, কেরালায়, ইন্ডিয়ার কেরালাতে স্কুলে ক্লাস নেয় এআই শিক্ষক। অনেকগুলো ব্যাংক পরিচালনা করে এআই ব্যাংকাররা। তো সুতরাং আগামী যে প্রজন্ম, তোমরা যে প্রজন্ম বর্তমানে আছো, তোমাদের যে ভেরি অ্যালার্মিং। এজন্য ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যুগ নয়, ইটস টাইম ফর এসকে, এটা স্পেশাল নলেজের যুগ। তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যে গুণটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যেটা তোমাকে 10 জন থেকে পার্থক্য করবে। তো সুতরাং সেই নলেজ অর্জন করার সময় এসেছে তোমাদের জন্য। আজকে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তুমি যদি মনে করে সিলেটে কম্পিটিশন করছো, তাহলে ভুল করছো। ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন। তোমাকে চিন্তা করতে হবে তুমি বিশ্ব নাগরিক। এই বিশ্ব নাগরিক তোমরা দেখেছো আজকে পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্য বিষয় হয়েছে, জানো তো? তোমরা জানো আমরা প্রতিদিন 30 থেকে 35,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার আমরা বাতাস গ্রহণ করি এবং প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 লিটার, বলা হয় থাকে এখান থেকে 550 লিটার পিওর বাতাস আমাদের ফুসফুস গ্রহণ করে। বলা হয় থাকে এটাকে যদি সিলিন্ডারাইজ করা হয় এটার মূল্য হবে 18 লক্ষ টাকা। তার মানে প্রতিদিন তোমার পিছনে আল্লাহ তাআলা 18 লক্ষ টাকা খরচ করেন। তো তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। তোমার মন খারাপ, তুমি একটু দেখতে কালো, তুমি একটু খাটো, তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? নো, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকনাস সামাও ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়া মা বাইনাহুমা বাতিলান, আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলে তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। তুমি মন খারাপ করবে না, তোমার চেহারা সুন্দরদের মন খারাপ করবে না। তোমাকে বলেছেন বিশ্ব জগৎ, এই পৃথিবী, তোমরা জানো পৃথিবীর আয়তন কত জানো? এই পৃথিবীর আয়তন 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র, বলা হয় তাকে একটা নক্ষত্র আছে বিশ্বজগৎ, এটার নাম হচ্ছে জুয়েস ব্যাটল। বলা হয় তাকে এই জুয়েস ব্যাটল নক্ষত্রের মধ্যে যদি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই বিশ্ব জগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলেছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, each and everything I created for you and you are created only worship of Almighty. আল্লাহ বলেছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য।
হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সবচেয়ে বড়, আমরা শুধু নামাজকে ইবাদত মনে করি, রোজা রাখাকে ইবাদত মনে করি, কিন্তু জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান পড়ো। তুমি যদি হিন্দু ধর্মের দিকে তাকাও, হিন্দু ধর্মের বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। ঋগ্বেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আল্লাহ কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, who knows and who doesn't know, all are not same. যারা জানে এবং যারা জানে না তারা এক নয়, তারা এক নয়। এবং হিন্দু ধর্মে বেদে বলা আছে অত জ্ঞান ও তপস্বী, জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় তপস্যা, সবচেয়ে বড় আর্চনা, সবচেয়ে বড় পূজা। আর তুমি জ্ঞান অর্জন করো না, তুমি জ্ঞান অর্জন করো না। এজন্য এখানে যারা আছো তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তোমরা জ্ঞান অর্জন করবা। তোমরা যদি জ্ঞান অর্জন করো তাহলে তোমরা আল্লাহ সম্বন্ধে, তোমার সৃষ্টিকর্তা সম্বন্ধে, তোমরা পৃথিবীর সম্বন্ধে তোমাদের নলেজ হবে, তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। এখানে যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে এখন হতাশ করবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় নেগেটিভ, আমরা চিন্তা করি নেগেটিভ। আমরা সন্তানকে বলি তোর দ্বারা কিচ্ছু হবে না, বলি কিনা? তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই রিক্সা চালা না। হতাশ করবে না সন্তানকে। সন্তান যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করে, ধরেন 100 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আপনার সন্তান হয়েছে 20তম, আপনি কি বললেন? কি রে বেটা, তোর আগে 19 জন পাস করে ফেললো, তুই কি করলি? আপনি যখন এটা বলবেন তখন সে হতাশ হয়ে যাবে। আপনি এটা না বলে আপনি তাকে কি বলবেন? বাবা তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। কেন? তুমি 80 জনকে হারিয়েছো। কতজনকে হারিয়েছো? 80 জনকে হারিয়েছো। এজন্য তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। তোমরা এখানে যারা আছো, অভিভাবক যারা আছেন, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, সন্তানকে স্বপ্ন দেখাবেন বড় করে। সন্তানকে স্বপ্ন, ব্যর্থতা থাকবেই, পরীক্ষা সে খারাপ করতেই পারে। বলা তো ফেল, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ, শিক্ষার প্রথম ধাপ। তো সুতরাং ব্যর্থতা থাকবেই, ব্যর্থতার পরেই আপনার মাথা থাকতে হবে সফলতা টুডে টুমরো আসবে।